আজকে আমি তোমাদের কাছে দেখো গাজরের একটা রেসিপি করে দেখাচ্ছি, যে গাজরের হালুয়াটা আমি কিভাবে করি। দেখো গাজরটাকে সরু করে কুড়িয়ে রেখেছি গ্রেটার দিয়ে একদম। আর নিয়েছি কনডেন্স মিল্ক, হ্যাঁ কিছুটা কনডেন্স মিল্ক, আর নিচ্ছি কাজু আর কিশমিশ আর একটু আমন্ড কুচিয়ে রেখেছি। আর নিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি নিয়েছি, আর ভালো ঘি, আর নিয়েছি দেখো কিছুটা দুধ। ঘন করে রেখেছিলাম দুধটাকে, একটু মানে ক্ষীর টাইপের করে রেখেছি। হ্যাঁ, এবার দেখো আমি বন্ধুরা কড়াটা প্রথমে বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দেব। প্রথমেই কড়াতে ঘিটা দিয়ে দিচ্ছি, আগেই পরিমাণ মতো ঘি দিচ্ছি, যাতে কড়াটার মধ্যে গাজরটা দেবো তো যাতে লেগে না যায়, বা সুন্দরভাবে গাজরের সঙ্গে প্রত্যেকটা ঘিটা একটু লেগে যায় যাতে গাজরের মধ্যে। সেই জন্য কড়াটা গরম করতে দিয়ে খানিকটা ঘি দিয়ে দিলাম। এরবার গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটাকে একদম সরু করে গ্রেট করেছি, করে ওটাকে এবার এতে দিয়ে দিচ্ছি। 4টে বড় গাজরকে কুড়িয়েছিলাম, কেননা শীত তো চলেই গেছে, এবার তো আর খাওয়া হবে না বেশি, যার জন্য একটুখানি গাজরের হালুয়া করার চেষ্টা করলাম। বন্ধুরা তোমরা দেখো কেমন লাগে। এবার এটাকে একটুখানি, কাঁচটাকে একটু সিম করেই রেখেছি, রেখে আস্তে আস্তে ওটাকে আমি দেখো নাড়াচাড়া করে নেব, ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আস্তে আস্তে পুরোটাকেই নাড়াচাড়া করে নেব, একটু মানে তাপটা লেগে একটু কমেও যাবে, গাজরের পরিমাণটা অনেকটা দেখো, আর নরমও হয়ে যাবে। আস্তে আস্তে দেখো নাড়াচাড়া করতে থাকছি, করে ওটাকে আমি পরপর দিতে থাকবো জিনিসগুলো। এইবার দেব চিনিটা, দেখো চিনিটা দিলাম, মানে এটা বড় চামচের 4 চামচ মতো লাগলো, প্রথমে দিলাম বড় চামচের 4 চামচ মতো চিনি এতে দিয়ে দিলাম। আর যেহেতু এটা খুব সরু করে গ্রেট করা, এটা তো মিশতে বেশিক্ষণ সময় লাগবে না, আর এটা খুব কম জিনিসে একটা ভালো রেসিপি তৈরি করা যায়, এটা তো খেতেও খুব ভালো লাগে। এরপরে দিচ্ছি দেখো আর একটু চিনি, কারণ প্রথমে একটু অল্প দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে এবার পুরো চিনিটা আস্তে আস্তে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব চিনি সমেত, ভালো করে নাড়াচাড়া করে। দেখো এটা ক্রমশ কমে আসছে, গাজরটা বেশ একদম মানে চিনির সাথে বেশ ভালো করে মিশে যাচ্ছে। ভালো করে নেড়ে না নিলে নিচের দিকটা না কামড়ে যেতে পারে, বা চিনিটা একটু পুড়ে যেতে পারে, সেই জন্য সব সময় এটাকে নাড়াচাড়া করতে থাকতে হয়, ওই জন্যে নাড়াচাড়া করে রেখেছিলাম। এরপরে এর ওপরে আমি দেব ঘি, একটু ভালো করে ঘি দিয়ে নেব, আর একটু ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, ভালো ঘিটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখো ঘি দিয়েছি, একটু ঘিটা দিয়েও একটু নাড়াচাড়া করতে থাকবো। আগে তো অল্প একটু ঘি দিয়েছিলাম প্রথমে, দিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম গাজরটাকে, তারপরে একটু এখন পরিমাণ মতো ঘি দিলাম, ওই 3 চামচ মতো 4 চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে গাজরটাকে নাড়াচাড়া করতে থাকছি। কেননা আমি তো দুধটাকে ক্ষীর টাইপের করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি, যার জন্যে আগেই একটু নাড়াচাড়াটা গাজরটাকে একটু ভাপিয়ে নেওয়া আর কি, চিনি দিয়ে ভালো করে ভাপিয়ে নেওয়ার মতো হয়ে যাবে, গাজরটা ভালো সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য এটাকে একটু বেশিক্ষণ ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওপরে আমি দুধটা দেব। দেখ কীভাবে দিই, যার জন্য এটাতে কিন্তু গ্যাসটা সিম করেই করতে হবে, আর অনেকটা সব সময় নাড়তে হবে গাজরটাকে, নাহলে নিচেটা ধরে যাবে।
এবার দিয়ে দিলাম একটু, আমি এতে ছোটো এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ছোটো এলাচ গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ছোটো এলাচটা ছড়িয়ে দিয়েছি ওপরে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। 4-5টা ছোটো এলাচ একটু গুঁড়িয়ে এতে দিয়ে দিলাম। দিয়ে এইবার দেখো নাড়াচাড়া করছি করে গাজরটা ক্রমশ নরম হয়ে যাচ্ছে। গাজরটা ক্রমশ নরম হয়ে যাবে। এই আস্তে আস্তে এইটাতে এবার পরপর আমি জিনিসগুলোকে দিতে থাকবো। এবার দেখো কাজু আর আমন্ড কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম। এই কাজু আর আমন্ডটা ছড়িয়ে দিচ্ছি। আমন্ড আর কাজু ছড়িয়ে দিলাম। এরপরে দেখো ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, তোমরা শীত চলে যাচ্ছে, একবার এই রেসিপিটা করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। হ্যাঁ, একবার করো। আমার রেসিপিটা তৈরি করা হয়ে যাক, তোমরা জানাবে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, এরপরে দিলাম ওই ঘন দুধটা। এটা আস্তে আস্তে দেবো, একটু করে মেশাবো আর দেবো, একবারে দেবো না। দেখো কি সুন্দর কালার বেরোচ্ছে, গাজরের কালারটা একদম দুধের মধ্যে মিশছে, তো খুব সুন্দর লাগছে এটা আর গন্ধটাও খুব সুন্দর লাগে। ঘিয়ের সঙ্গে ছোটো এলাচটার গন্ধ খুব ভালো ভালো লাগে সবাইয়েরই। দেখো একটু করে দুধ দেব, দিয়ে এটাকে নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখো ওটা একদম নরম হয়ে যাবে, মুখে দিলে না আর কি নরম লাগবে, খেতে খুব সুন্দর লাগবে, মিশে যাবে একদম। একটু ফুটতে দিয়েছি, দুধটা দিয়ে একটু ফুটতে দিলাম, আর একটু দুধ দিয়ে একটু ফুটতে দিয়েছি। এবার দেখো না, এবার হয়েই এসেছে প্রায়, আর অল্প সময় বাকি, আর একটু পরেই নামিয়ে নিতে পারবো এটাকে। আস্তে আস্তে এটা হয়ে আসছে। হ্যাঁ, এটাকে পরে নামিয়ে নেব আস্তে আস্তে। দেখো ক্রমশ দুধটাও শুকিয়ে আসছে আর ঘন হয়ে যাচ্ছে, ক্ষীর মতো হয়ে যাচ্ছে, গায়ে লেগে লেগে যাবে, ক্ষীরের মতো হয়ে যাবে অনেকটা, গায়ে আস্তে আস্তে লেগে যাবে গাজরটা পুরো, আর টেস্টটা খুব সুন্দর হবে, গাজরের সাথে এটা খুব ভালো ভালো লাগবে খেতে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার দেখো আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে কমপ্লিট করব। এবার উপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা একটু বেশিই লাগে, কেননা এটা ক্ষীর ভাবটা আসে তো ভালো, যার জন্য চিনিটা আমি খুব বেশি দিইনি। কনডেন্স মিল্কের মিষ্টিটা তো থাকে, সেই জন্য চিনিটা খুব বেশি দিইনি। এটা দিলে একদম মনে হবে ক্ষীর দেয়া পুরো। কনডেন্স মিল্কটা ইউজ করলে মনে হয় একদম ক্ষীর ইউজ করছি, ক্ষীরের মতো লাগবে, একদম মিশেও যাবে, আর দেখতেও খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমরা এইভাবেই করো একদিন, আমার রিকোয়েস্ট, অন্তত এইভাবে তোমরা যদি করো একদিন করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে জানাবে। হ্যাঁ, আমার পেজটাতেও একটু লাইক শেয়ার করে দেবে,
আর পেজটা ফলো করো তোমরা সবসময়। আর নিশ্চয়ই আশা করি তোমরা সকলেই দেখছো এবং ভালোও লাগবে দেখে। দাঁড়াও আমি কমপ্লিট করে নিই রান্নাটা আস্তে আস্তে। একটু নাড়াচাড়া কেন করছি, একটু মানে কাজু আমন্ড এগুলোও তো একটু নরম হতে হবে, সেই জন্য একটু বেশিক্ষণ নাড়াচাড়া করছি। এটা খুব বেশি লিকুইড হবে না, বেশ গায়ে লাগা লাগা মতো হবে, একটু খুব বেশি লিকুইড মতো হবে না, একটু গায়ে লাগা লাগা মতো ক্ষীরটা থাকবে। আমি তো এইভাবেই করি গাজরের হালুয়া। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার গাজরের হালুয়াটা কেমন দেখতে লাগছে দেখো। এটা তো ভীষণ ভালো লাগে, তোমরা শুধুও খেতে পারবে, আবার পরোটা লুচি সবের সঙ্গেও খেতে পারবে, রুটি সব কিছুর সঙ্গেই খেতে লাগবে।